অলিদের প্রথম সারির ভিতরে প্রথম সারির একজন ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম। এত বড় আল্লাহওয়ালা হলেন কি করে? একদিন রাত্রে উনি ঘুমাইতেছিলেন, হঠাৎ কারো পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। দেখলেন ছাদে জানি কে হাঁটতেছে। প্রহরীকে বললেন, দেখো তো এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে, আবার এত জোরে জোরে যে আমার ঘুম ভেঙে গেল। যা দেখে সত্যই একজন ছাদে হাঁটতেছে। সে যেন হাঁটতেছে না, হাতুড়ি মারতেছে। বলল, রাজা মহাশয়, রাজা মহাদয় তোমাকে ডাকে। চলে আসলেন নিচে। ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞাসা করলেন, তুমি গভীর রাত্রে আমার ছাদে কি করো? বসে উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনি ছাদে চলে আসছি। বলল, পাগল নাকি? উঠ ছাদে পাবে কি করে? উঠ তো মরুভূমিতে, না হয় জঙ্গলে। তো হাসতেছে আর বলতেছে, রাজা মহাদয়, যদি আমি পাগল হই তো আপনিও পাগল। আগের যুগের মানুষের আধিপত্য হতো, কিন্তু অহংকার হতো না। আজকের মানুষ রাগ হয়ে যাবেন। আগের মানুষের আধিপত্য ছিল, টাকা ছিল, পয়সা ছিল, ক্ষমতা ছিল, সবই ছিল, কিন্তু অহংকার ছিল না। আজকে দেখবেন যুবকদের হাঁটার স্টাইল দেখলেই মনে হয় বাবলয়ে হাঁটে, ঠিক না? কি দুই তিন জনে মিলে হাঁটলে তো কোনো কথাই নেই, এলাকাটাই ওয়ার, ঠিক না? বাইকে উঠলে দেখবেন কেমন ভাব, ঠিক না? আর পিছনে যদি কেউ বসা থাকে তাহলে তো ওইসি ফুল চার্জ, ঠিক না? তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি অহংকারী ছিলেন না, প্রতাপশালী রাজা ছিলেন বটে। তুমি বললেন, আমি পাগল কি করে? তোর পাগলের প্রমাণ তো আমি দিলাম, যে ছাদে উঠ পাওয়া যাবে কি করে। আমি যে পাগল এটার প্রমাণ দে। তো বলল, ছাদে যদি উঠ না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। আসলে আমাদের জীবনটা ছোট। যদি আসল সফলতা ধরতে চাই, আসল সফলতা এখানে, সফলতা আসল না, আসল না, প্রমাণ দিতেছি। কয়েকদিন আগে মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশের তেল শর্ট করে ফেলছে, দাম বাড়ায় দিছে, পেপারে তেলবিহীন পাক করার পদ্ধতি লিখতে শুরু করছে, ঠিক না? আর ওনারাই এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া ফেলতেছে। দুনিয়ার সফলতা কতক্ষণ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাখাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিবা রাব্বিনা মুস্তাফা মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة
أو كما قال عليه الصلاة والسلام মাদ্রাসা দারুল কোরআন ও সুন্না কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না এই গভীর রাত পর্যন্ত শোনার সুযোগ হবে কি হবে না। যদি শোনার সুযোগ হয় তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব, কিন্তু আশা করি যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারি, গভীর মনোযোগ দিয়া এবং পরিবেশটাকে নির্জুম রেখা, কেননা দুটোটাই আল্লাহর হুকুম, ফাসতামিউ ওয়া আনসিতু। তাইলে আশা করা যায় অল্প সময়ের কথাই আমাদের জীবনের জন্য যথেষ্ট হবে। একটা দুটা প্রমাণ দেই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, উনি রাষ্ট্রের পরিচালক ছিলেন। কিন্তু আজকে যদি তাকাই